আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো রান্নাবান্না যেহেতু করি আর রান্না করতেই হয় যেহেতু সংসার করি, বাচ্চা-কাচ্চা আছে। তো ওদের জন্য আজকে চাপ করে নিলাম, সেঁচা চাপ। মানে হচ্ছে আমার এই ছোট্ট শিলপাটায় এই ছেঁচুনি দিয়ে আমি উপরের যে সেঁচাটা ওটা দিয়ে করে নিয়েছি। আর এখানে করে নিয়েছি আমি সাদা গোলমরিচ থেতিয়ে নিয়েছি খুব ভালো করে। তো এই মাংসগুলোকে আমি যতটুকু পেরেছি একটুখানি করে থেতলিয়েছি, মানে খুব বেশি একটা চ্যাপ্টা করিনি। কারণ আমার এই চাপটা থাকবে একদম সম্পূর্ণ আস্ত। কারণ এটাকে আমি কেটে আবার রান্না করব না। এজন্য হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাভাবিক যে মসলাগুলো রয়েছে এগুলো দিয়ে দিচ্ছি। আর যে আমি যে করে রেখেছিলাম বাদাম, জয়ফল, জয়ত্রী, স্টার দিয়ে কিছু মসলা আমি সবসময়ের জন্য করে রাখি। আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ। চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর এগুলো হচ্ছে সেই বিখ্যাত গ্রামের কুষ্টিয়ার আটা। তো আরেকটু আটা দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। আম তো দেখা যাক এটা একটু ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম সয়াবিন তেল এবং সরিষার তেল। কারণ এগুলো দিয়ে একটু মেখে রাখতে হবে। আপনারা টক দই দিলে ভালো। আমি টক দইটা এখানে ব্যবহার করিনি। এটাতে সামান্য পরিমাণ আপনারা লেবু ইউজ করতে পারেন। তো সেটাও আমি দেইনি, এখানে স্কিপ করেছি। তো আর দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটাও আমি করে রেখেছিলাম ডিপে। এটা দিয়ে বাচ্চারা বিভিন্ন সময় বের করে খায়। নরমালে রাখলে তেমন একটা ভালো থাকে না, যেহেতু হোমমেড। আমি জানি না আমরা যে প্রাণের বা যেই সসগুলো খাই ওগুলো কিভাবে তৈরি হয়, কারণ এত বড় সৃজনশীল বা সৃষ্টিশীল হয়নি। এটাই হচ্ছে মূল কারণ। তো আমি এটা কিছুক্ষণের জন্য মানে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার ছেঁচা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি হয়ে আসতেছে। আ এক পাশ ভালো করে হলে আরেক পাশ বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে খাবারটা, মানে লোভনীয়। হোমমেড খাবার যে এত টেস্ট হতে পারে এটা আপনারা বানালেই বুঝতে পারবেন। দোকানের খাবার তো অনেক সময় দেখা যায় বাহি থাকে বা আগের দিনের থাকে, কিন্তু এটাতে একদম নির্ভেজাল। আর খাচ্ছি এই যে আমাদের সেই গমের রুটি দিয়ে। তো গমের রুটিটা রুটি বলতেই তো একটু বানাতে বেলতে কষ্ট, কিন্তু খেতে খুব টেস্ট। তো শুভকামনা সবাইকে, ভালো থাকবেন।